সংগঠন দাবি করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল নাকি তারা। তাহলে কেন আপনারা পিআর পদ্ধতিকে মেনে নিচ্ছেন না? আমাদের দাবি হলো পিআর পদ্ধতিতে আপনাদেরকে আসতে হবে। এই কারণে আসতে হবে, একসময় আপনারা কেয়ারটেকার সরকার বুঝেন নাই, কিন্তু আপনারা পরে কেয়ারটেকার পদ্ধতিতে আসতে বাধ্য হয়েছেন। আজকে আপনারা বিরোধিতা করছেন, পিআর পদ্ধতিতে আপনাদেরকে আসতে হবে। আমরা বলি যদি পিআর পদ্ধতি থাকতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল একটি আসনে পেয়ে যেত। যার কারণে আমরা বলবো আসলে পিআর এর নির্বাচনে অংশগ্রহণ করুন, জনপ্রিয়তা বাংলাদেশে যাচাই করুন। 15 বছর পরে আপনারা নির্বাচনে আসছেন, আমরাও নির্বাচনে আসছি। জনগণ কাকে রায় দেন পিআর পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করুন। প্রিয় ভাইয়েরা, যার কারণে অনেকে বলে পিআর পদ্ধতিতে নাকি সংবিধানে নাই। আমরা বলতে চাই বর্তমান সরকার কোন সংবিধানের অধীনে আছে? নির্বাচন কমিশন কোন সংবিধানের অধীনে আছে? বর্তমান ক্যাবিনেট কোন সংবিধানের অধীনে আছে? আজকের সরকার জুলাই বিপ্লবের সরকার, আজকের সংবিধান জুলাই বিপ্লবের সংবিধান। যার কারণে পিআর পদ্ধতি আসতে কোনো বাধা নেই, সংবিধানে কোনো বাধা নেই। সংবিধানের দোহাই দিয়ে মানুষের অধিকার কেড়ে নেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সারা বাংলাদেশের জনগণ পিআরের দাবিতে উত্তাল আন্দোলন শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের 5 দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত জামাতের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।